وجهه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر قلبي وشر مني أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জুমার দিন পার করে শনিবারের রাত শুরু হয়ে গেছে। একটি ইসলামী মজলিসে আসার বসার কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে? ফাঁকা জায়গাগুলো শুধু পূর্ণ করে বসতে হবে। ফাঁকা জায়গাগুলো ভিতরে ভিতরে ফাঁকা হয়ে গেছে, ভিতরে জায়গাগুলো তো পূর্ণ করে বসে। এদিকে একটু হালকা আগায় বসেন আপনারা, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসে। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন বানাইছেন এর মধ্যে সুখ এবং দুঃখ এই দুটোটা দিয়েই বানাইছেন। হয় আপনি সুখে থাকবেন অথবা দুঃখে থাকবেন, দুইটা একসাথে আপনাকে আল্লাহ তাআলা দান করবেন, ঠিক কিনা? এই অবস্থায় আমি নয় সুখে আছি অথবা দুঃখে আছি, আপনিও দুঃখে আছেন অথবা আপনি সুখে দুঃখে দুটো মিলে থাকতে পারবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবাই খেয়াল করে আপনাকে কোনো দুঃখ নাই, আমাদের মনোযোগ সবাই। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন সুখ এবং দুঃখ দুটোটা দিয়ে। আর এই সুখ দুঃখ অনুভব করার জন্য একটা হৃদয় দিচ্ছেন। কি দিচ্ছেন? কলব, হৃদয়। এটা যে অনুভব করা যায় যে আমি সুখে আছি না দুঃখে আছি, ঠিক কিনা? পৃথিবীতে যে মানুষটা জন্মগ্রহণ করছে মৃত্যু আগ পর্যন্ত, তার বিবেকে সে বুঝে যে আমি সুখে আছি না দুঃখে আছি। যতই মুখে বলুক আমি ভালো আছি, যদি সে দুঃখে থাকে সে দুঃখের মধ্যে আছে। আর এই দুঃখটা যদি গবেষণা করা হয়, মানুষ যে দুঃখে থাকে, এই দুঃখে থাকার গবেষণায় দেখা যায় মানুষ তার হৃদয়কে আল্লাহর জিকির থেকে যখন গাফেল করে মাখলুকের জিকিরের মধ্যে মগ্ন, তখন তার হৃদয়টা অসুখ, অশান্তি এবং দুঃখে ভরে যায়। আর যখন মানুষের হৃদয়টা মূল সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ধ্যান খেয়াল, আল্লাহ পাকের মহব্বত দ্বারা তার হৃদয় ভরা থাকে, তো ওই মানুষটা এই পৃথিবীতেই সুখের সাগরে ভাসতে থাকে। আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আয়াতটা বোঝার জন্য কিছু কথা আমি আগে বলবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির শান্তির মাধ্যম এবং কলবের একমাত্র শান্তি পাওয়ার মাধ্যমে হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। পৃথিবীতে আমরা যে কোনো মানুষকে দেখি যে দুঃখে আছে। 2 দিন আগের ঘটনা বলে, এক যুবক আসছে, 8-10 বছরের মধ্যে তারা মসজিদে দেখিনি, কিন্তু দেখতেছি তাকে খুব মসজিদে আসতেছে। তা আমি তো বুঝি রোগ কিছু কিছু জিনিসের যে মুসল্লি ভাবতে বোঝা, নতুন মুসল্লিটা ডাকছি, কেমন আছেন ভাইয়া, কি কথা বলতে বলতে তার দুঃখের কথা সব ডাকিতেছে। হুজুর, আমি একটা কোটিপতির মেয়েকে ভালোবাসি, কোটিপতির 1000 কোটি টাকার মালিক তার বাবা, এই মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু ওই যুবকটার চেহারা সুন্দর, হাত পা সব ভালো, শুধু ডান হাতটা এখন বাঁকা, এটা সোজা করতে পারে না।
জন্মগত ভাবে তার এই হাড্ডিটা জোড়া লেগে গেছে, আমাকে যখন ঘরে এর ঘরে না। এখন এই মেয়ের বাবা মা দেখে এই ছেলের অঙ্গত্ব দেখে তার কাছে মেয়ে দিবে না, কিন্তু ছেলে প্রেমে পাগল। কারণ যেভাবে হোক আমার এই মেয়ে দরকার, আমার একটু কোনো পানি ভরা দেওয়ার কিছু দিয়ে দিয়ে ব্যবস্থা করা। আমি বললাম দেখেন, আপনি যে এই মেয়ের প্রেমে পড়ছেন, আপনি যে মসজিদে এখন আশা করেছেন কিসের জন্য? ওই মা মেয়ের পাওয়ার জন্য আমি নকল নামাজ করতেছি, আল্লাহ ডাকতেছি, দোয়া কালাম, ইস্তেগফার, দুরূদ শরীফ 1000 বার পড়তেছি। আর কি আমল করলে মেয়ে আমার কাছে চলে আসবে একটু কম? তাহলে এই যুবকটা প্রেম ওই মেয়েকে পাওয়া। আমি বললাম দেখেন মেয়ে তো রোগ। আমি বললাম আচ্ছা এই মেয়েটার যদি এই মেয়েটাকে আপনি পাওয়ার জন্য পাগল হইতেছেন, আল্লাহ তো আপনার মঙ্গল হইতে পারে যে এই মেয়ের সাথে আপনাকে মিলেবে না, এই জন্য বাপমারে বিকৃত করে দিচ্ছে যে আপনার প্রতি রাজি না। হতে পারে আপনার জন্য মঙ্গল হইতে পারে, কারণ কেমনি মঙ্গল হইতে আমার তো আমি বলেছি আমি দুনিয়া কিছু বুঝি না। আমি এই জন্যই তো সমস্যা। ধরেন এই মেয়েটার এমন একটা রোগ হয়েছে যে তার কোনোদিন সন্তান যে হবে না, আপনি বিয়ে করবেন? এখন টেনশনে পড়ে গেছে যুবক, কি টেনশনে পড়ে গেছে। আমি বললাম ধরেন এই মেয়েটার বিয়ে করার পর জানতে পারলেন এমন একটা রোগ জিন্দেগিতে কখনো তার বাচ্চা কাচ্চা হবে না, আপনি বিয়ে করবেন? এখন টেনশনে পড়ে গেছে। কারণ আল্লাহ কি ভালো বানায় দিতে পারে না? ভালো বানাই আমার দিল যাতে বাচ্চা কাচ্চা হয়। আমি আরো মারাত্মক যদি বিষয় হয়, অনেক মেয়ে মানুষের এমন রোগ আছে যে স্বামী স্ত্রী মিলন করতে পারে না। তাহলে এই মেয়েটা যদি এরকম রোগ হয় তা বিয়ে করবেন? তাহলে বোঝা যায় আপনি মেয়েকে পাইতেছেন শুধু শারীরিক কামনার জন্য, আসলে ভালোবাসেন। নাম্বার 2, আপনি আপনার হৃদয়ে আল্লাহর মহব্বত না দিয়া এই মেয়ের প্রেম দিয়েছেন, আল্লাহ পাক এই মেয়ে দ্বারাই আপনাকে কষ্ট দিতেছেন। এটাই হলো মন। এই হৃদয়ের মাঝে আল্লাহ ছাড়া যেই জিনিস, যেই বস্তু, যেই ব্যক্তি, যেই নারী যা আপনি ঢুকাবেন, ওই জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কষ্ট দেবেন। কোরআন থেকে ঘটনা নেন। কোরআনে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে রাখছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবী, আসলে নবীদের কোনো দোষ নাই, ওরা গুনাহমুক্ত, মাসুম। কিন্তু নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটনা ঘটাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইবরত এবং শিক্ষার নমুনা বানাইছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা যদি কোনো দেখা যায় আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা। ওনার কোনো দোষ নাই, ওনার কোনো গুনাহ নেই। নবীদের যে ত্রুটিগুলো দেখা যায় এটা ত্রুটি না, এটা আল্লাহ কোনো জন্য গ্রহণ করেন না ত্রুটি। এইটাও একটু বোঝা দরকার। গুনাহ কাকে বলে? গুনাহ বলে আল্লাহ পাকের যাদের জন্য যেই বিষয় নিষেধ করছে সেই বিষয় থেকে বিরত না থাকাকে গুনাহ বলে। ধরেন একটা বাচ্চা আপনার আমার কোলের কারো নাতি আছে, ছেলে আছে, বাচ্চা কোলের ছেলে, শিশু বাচ্চা, এটা আপনার দাড়ি মুষ্টি যদি এমন করে টান মারছে, আপনি কি ব্যথা পান না? পায়। কিন্তু এই না দাদা আর এই বাবা কোনদিন ছেলেদের কোন দমক মারে মারে কেন মারে না? ওর জন্য এই উসুলটা। কিন্তু আমি হুজুর যদি আপনার দাড়িটা ধরি, আপনার এক এলাকার ভাই যদি আপনার দাড়িটা ধরে টান মারে, তাহলে আপনার অপমান, আপনি তারে মারবেন, তার সাথে বন্ধুত্ব শেষ। একই কাজ আপনার শিশু বাচ্চা করছে, সেটা আপনার জন্য কোনো মাইন্ড না, অপমান করতে না, বড় আনন্দ। সবাইকে যাও বাপের দাড়ি ধরছে, দেখো পোলা বাপের দাড়ি ধরছে, সবাই হাসে, সবাই আনন্দ করে। কিন্তু একজন এলাকার মানুষ যদি আপনার দাড়ি ধরে, আপনি অপমান বোধ করেন, আপনার ইজ্জত চলে যায়। ঠিক নবীদের কার্যক্রম গুলো হলো ওই শিশুদের মতো, ওনার জন্য এটা অপরাধ না, এটা উম্মত এবং দুনিয়াবাসীদের জন্য শিক্ষা নিয়ে হবে। আর উম্মতের জন্য এটা অপরাধ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিল 11 জন, উম্মতের জন্য 4 জনের বেশি না। উম্মত নবীর রাসূলের নবীর জন্য কোন নারীর পর্দা ছিল না, সমস্ত নারীরা ওনার বিবি ছাড়া সব মেয়ের মতো। কিন্তু আমাদের জন্য পর্দা আছে কিনা? অনেক বিধিবিধান। ইয়াকুব নবীর সাথে আল্লাহ তাআলা একটা ঘটনা আমাদেরকে দেখাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়ে ওনাকে পৃথিবীতে পাঠাইছেন।
পাঠানোর পর ইয়াকুব নবী তার 10টা ছেলে থেকে ইউসুফকে বেশি ভালোবাসে। আচ্ছা দেখেন এখানে দৃষ্টিভঙ্গি কি, আল্লাহর জন্য যদি মহব্বত হয় তাহলে সব ছেলেকে একরকম ভালোবাসতে হবে না? ইয়াকুব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন। আল্লাহ কয়, ও ইয়াকুব, আমার মহব্বত যদি তোমার দিলের মধ্যে গালেব থাকতো তাহলে আমার মহব্বতের চাহিদা হলো সব সন্তানদের সমান মহব্বত। আমার মহব্বতের নামটা কি? আল্লাহকে যদি কেউ মহব্বত করে সারা দুনিয়ার মানুষকে সে মহব্বত করে। আল্লাহর মহব্বত যার দিলে থাকবে, নবীর মহব্বত যার দিলে থাকবে, কোন উম্মতের প্রতি সে রাজি আর কোন উম্মতের প্রতি রাজি না, সবার প্রতি হৃদয়বান। এই জন্য যে যত আল্লাহর আশেক, যে যত নবীর আশেক, সে দুনিয়ার সবাই আল্লাহর নিজের পরিবারের লোক মনে করে। এই জন্য আল্লাহওয়ালারা খুব হৃদয়ওয়ালা হয়, আল্লাহওয়ালারা মানুষের প্রতি খুব দয়াশীল হয়, স্নেহশীল হয়, মায়াশীল হয়। আল্লাহর মহব্বতের চাহিদা হলো, ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই জন্মগ্রহণ করে নাই কেবল 11 জন। ইউসুফকে বেশি ভালোবাসতেছে, আর বাকি 10 জনকে সমানভাবে ভালোবাসতেছে না। আল্লাহ তাআলা কয়, আমার মহব্বতের চাহিদা হলো, আমার মহব্বত থাকলে সমান থাকবে। তুমি যেহেতু একটার মধ্যে হৃদয় বেশি দিছো, যে আমার মহব্বতের চাহিদা তোমার ভিতর কম, আমার মহব্বত তোমার মধ্যে নাই, ওই ইউসুফকে তোমার জন্য বিপদ বানাবো, ওই 10 ছেলেকে তাদের শত্রু বানাচ্ছে। এখন 10 ছেলে ইউসুফের বাবার থেকে আলাদা করার জন্য বিশাল ষড়যন্ত্র জাল করতেছে। বুঝতেছেন? এগুলোর সূক্ষ্ম শিক্ষা আছে আমাদের, যে আল্লাহর মহব্বত কোন মাখলুকের মহব্বত বেশি হতে পারবে না আল্লাহর মহব্বতের থেকে হৃদয়। তাহলে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে এখন পেরেশানি বানাইছে। এখন ইউসুফকে কোন ডাক্তার বাইরে নিয়ে যায়, কোন পাশে কি করে, কোন পাশে ক্ষতি করে, চোখের হাল করতে ভয় পায়, ভয় ঢুকাইতেছে। ইউসুফের কেউ বাইরে কখন বাইরে ফেলে, কখন কোন বিপদে ফেলে, এই ভয় ইউসুফ ইয়াকুব নবীর দিলের মধ্যে লাগাইছে। সব সময় ইউসুফকে কাছে রাখে। আল্লাহ কয়, এই মহব্বত তোমার দিলে আমার মহব্বতের থেকে ইউসুফের মহব্বত বাড়তেছে। এখন ইউসুফকে দিয়ে তোমার এই চোখের গতিকে হারাম। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি এখানে একটা ঘটনা আছে। ইয়াকুব নবী যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, নিজের কাছে কাছে ইউসুফের শোয়ায়, নিজের কাছে কাছে রাখে। দেখে নামাজ পড়তেছে, সিজদার কাছে ইউসুফ আলাইহিস সালামের শোয়া আছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা রাতের অন্ধকারে অর্ধ পৃথিবীর সৌন্দর্য ঝলক পাচ্ছে। এখন সিজদার দিকে মনোযোগ না যে ইয়াকুব নবীর মনোযোগ কোথায় গেছে? ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে, এবং ওই সৌন্দর্য মজা নিতেছে। আল্লাহ তাআলার কাছে খুবই খারাপ লাগছে যে না, এই দুনিয়ার মাখলুকের প্রতি, দুনিয়ার আসবাবের প্রতি তোমার মহব্বত বেশি হতে পারবে না, আমার মহব্বত হতে হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব নবী থেকে আল্লাহ তাআলা দূরে সরানোর ব্যবস্থা করেছে। কত বছর? 30 বছরের জন্য দূরে সরানো। এখন ইউসুফ করে কান্দে 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 30 বছরে কান্দে কান্দে চোখের জ্যোতি হারায় গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হয়েছে, এক গোলাম তাকে প্রশ্ন করছে, হ্যাঁ ইউসুফ, তোমার বাবা তো পার্শ্ববর্তী রাষ্ট্রে কেনানে আছে, কান্দতে কান্দতে নাকি সে হারা, সে অস্থির, চোখ বন্ধ হয়ে গেছে। তুমি তোমার বাবার একটু সংবাদ দিলেই তো হয় যে আমি বাইসে আছি, আমি আছি, তুমি সংবাদ দাও না কেন? ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলছে, কারণ আল্লাহ আমার বাবাকে পরীক্ষা করতেছে। আমার বাবার হৃদয়ে ইউসুফের মহব্বত, যেই পরিমাণ মহব্বত তার দরকার, আল্লাহ সন্তানের মহব্বত এই পরিমাণটা দিলে আসছে বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেয় নেই যে আমি যতক্ষণ অনুমতি না নেব ইউসুফ তোমার বাবার সাথে সাক্ষাৎ করা, সংবাদ দিয়া নিষেধ। এখন আল্লাহ তাআলার কাছে ইউসুফ আলাইহিস সালাম দরখাস্ত, আল্লাহ আমার বাবারে কি করেন। 30 বছর যখন পার হয়ে গেছে, ইউসুফ করতেই আছে, চোখের জ্যোতি গেছে, তাও আল্লাহ নাম নেন, আল্লাহ আল্লাহ বলে না। তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এইবার তোমার ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে কাছে রাখবে,
ওরেও সিস্টেম করে আটকাও। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বললেন, তোমাদের না ছোট ভাই আছে, তারে নিয়ে না আসলে আমি গম বাড়া দিব না, প্রাণ দেব না। সিস্টেম করে ছোট ভাইকেও কাছে আছে। আনার পর তার বস্তার মধ্যে একটা পেয়ালা ঢুকাই দিচ্ছে চোরের চুরি সাব্যস্ত করার জন্য। চোর সাব্যস্ত করে তাকেও আটকাইছে। যখন বিনিয়ামিনকে গোলাম হিসেবে মিশরে আটকাই ফেলছে, বাইরে যে সংবাদ দিচ্ছে সে তো চোর চুরি গোলাম হিসেবে আটকা করে গেছে মিশরে। তখন ইয়াকুব নবীর মাথায় হুঁশ আসছে যে আমি 30 বছর ইউসুফ ইউসুফ করে করে কাটাইলাম, এখন আমি আর বাকি কয়েকদিন বাঁচবো, যৌবন শেষ, দাড়ি চুল পেকে গেছে, চোখ গেছে গা, এখন কি বাকি জীবন বিনিয়ামিন বিনিয়ামিন করে কাটলো? বা এখন আমি আল্লাহ আল্লাহ করি। যে আল্লাহ বলছে, আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী আসছে, ইউসুফ তোমার আব্বা দিলে আল্লাহর মহব্বত আসছে, তোমাদের দুই ভাইয়ের মহব্বত মুছে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের মাধ্যমে পরিচয় দিয়েছে, আমি তোমাদের ভাই, এই যে পোশাক নিয়ে যাও বাবা, চোখে লাগাও, চোখের জ্যোতি ফিরে। এই ঘটনা থেকে আমাদেরকে কি বোঝায়? এই পৃথিবীতে যে মানুষটা দেখবেন টাকা টাকা করতেছে না, এর দিকে একটু গবেষণা করেন, এই লোকটার দিকে গবেষণা করেন, দেখবেন এই লোকটার জীবনে সবচেয়ে বড় পেরেশানি টাকা। যে মানুষটা সারাদিনের জবাব বাবা দোকান 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 দোকান, ওই মানুষটার লাশ জীবন দেখবেন দোকান নিয়েই পেরেশান। যেই মানুষটার সারাদিনের মহব্বত ব্যবসা ব্যবসা ব্যবসা, ওই মানুষটার ওই ব্যবসা দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কষ্ট দেয়। এই জন্য এই হৃদয় আল্লাহ প্রেম আল্লাহ স্মরণ দ্বারা ভরতে হবে। অন্য কিছু দিলে আল্লাহ কয় যা ঢুকাবি ওইটা দিয়ে তোকে কষ্ট রাখতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়ের মাঝে যদি শান্তি চাই, স্থায়ী মালিক স্থায়ী সত্তা, যার কোনো ক্ষয় নাই, যার কোনো দূর যা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই, যার কোনো মৌত নাই, যার কোনো ঘুম নাই, কোনো কিছু নয়, যে মালিক, সেই মালিককে যদি আমার হৃদয়ে রাখি, এই হৃদয়টাও জীবন্ত হইয়া যাবে। জীবন্ত মালিককে যখন আমার কলমের মধ্যে রাখবো, আমার কলমটাও জীবন্ত হইয়া যাবে। আমরা কি করি? সন্তানের মহব্বত, এই যে কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এক মহিলা সাংবাদিককে বলতেছে, আমার 2টা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আমি একটা মেয়ে 2টা মেয়ে 10টা টিউশন মাস্টার রাখছি ছেলে মেয়েদের পড়ালেখার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়েদের এই টিউশন এই টিউশন এই টিউশন, পড়ালেখা, স্কুল কলেজ, কত পড়ালেখার জন্য প্রাইভেট মাস্টার রাখছি, কত কিছু করছি, কত পড়ালেখা করাইছি। সবচেয়ে বড় ভুল করছি আমি, আমার ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দিই নাই। এখন ছেলে মেয়েরা বিদেশে আমারে বৃদ্ধাশ্রম, আমি এখন বৃদ্ধাশ্রম। এর মানে সে আল্লাহকে বইলে সন্তানের মহব্বত বেশি করছে, ওই সন্তান দ্বারাই তাকে সবচেয়ে বড় কষ্টে রাখছে আল্লাহ। আপনি পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে হাত দেয়, যেই মানুষটা অসুখী, যেই মানুষটা কষ্টে আছে, কোন জিনিসে কষ্ট আছে, ওই জিনিসের মধ্যে তার দিল লাগছে।